প্রায় ৪০ দিনের টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে অবশেষে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হলো। ২ সপ্তাহের এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় এগিয়ে আসে বিভিন্ন দেশ। বিশেষ করে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তা কার্যকর হয়। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি একটি সাময়িক বিরতি, স্থায়ী শান্তির জন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির বিষয়টি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠক ডেকেছে পাকিস্তান। সীমা শারমিনের রিপোর্টে বিস্তারিত। ব্যাপক উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে শর্ত সাপেক্ষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হল যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাতের পর কার্যকর হল বহুল প্রত্যাশিত এই যুদ্ধবিরতি। টানা কয়েক সপ্তাহের সামরিক হামলা ও পাল্টা হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় এই সমঝোতায় পৌঁছায় সংশ্লিষ্ট পক্ষগুলো। এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। তেলের দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে। শেয়ার বাজারেও স্বস্তির আভাস মিলেছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়ত। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা যেত। যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি হিসেবে এই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। অসংখ্য আবাসিক এলাকা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। লক্ষাধিক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাস্তুচ্যুত হয়েছেন, যা এক ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। এই যুদ্ধবিরতির ফলে বৈশ্বিক এক বড় সংকট থেকে সাময়িকভাবে স্বস্তি মিলেছে। এদিকে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ একে শান্তি প্রতিষ্ঠার ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেছে, স্থায়ী শান্তির জন্য রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের এই যুদ্ধবিরতি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি যেমন সম্ভাব্য বৃহত্তর যুদ্ধের ঝুঁকি কমিয়েছে, তেমনি নতুন করে শান্তি আলোচনার দ্বারও উন্মোচন করে দিয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ।